জয়পুরহাটের পাঁচ বিবির ভাইরা, আপনাদের সবার কি পাঁচটা বউ আছে নাকি? পাঁচ বিবি, নাম পাঁচ বিবি, তাই মাথায় রাখবেন পাঁচটা বউ রাখা কিন্তু জায়েজ নাই। বউ রাখবেন সর্বোচ্চ কয়টা? মুরব্বী বলছে হুজুর একটা বিয়ে করে জীবন তামা তামা, আপনি বলছেন চারটার কথা। আচ্ছা, সোজা কথা একটা কথাই বলতে চাই, দেখেন আপনাদের থানার নাম হচ্ছে পাঁচ বিবি, কিন্তু আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আছে, একটা ব্যক্তিগত মতামত বলছি। মুরব্বীরা আমার সঙ্গে, আশা করছি মুরব্বীরা একমত হবেন। আমার মনে হয় পুরুষের জীবন সুখী হওয়ার জন্য চারটা বউ দরকার নাই, একটা বউ যদি চরিত্রবান হয় ফাতেমার মতো, একটা বউ চারটা বউয়ের সমান হয়ে যায়। ওই একটা মেয়ে পাওয়াই মুশকিল। আজকালকার তো 5 এর 6 এর মেয়েরাই প্রেম করে বেড়ায়। আপনার আমার কথা কি রাগটা করলেন নাকি ভাই? ক্লাস 6 এ পড়ে ছেলেটা, 7 এ পড়ে, রাস্তায় হাঁটতেছে, এই এটা আমার, এটা আমার। বাস্তবতা, বাস্তবতা। আর আপনি মেয়েদের কথা কি বলবেন? হিজাব পরে, নিকাব পরে, চোখ ঢাকা, মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, দেখলেই মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। কিন্তু সত্য কথা বলছি আমার আব্বা জান, যুবক ভাইরা, বেশিরভাগ মেয়েরা বোরকায় ফিটফাট, বাট ভেতরে পুরোটাই সদরঘাট। আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপি না, তবে আমাদের কথা হচ্ছে একটাই, যেই মেয়ে চরিত্রবান হবে সে আমার বউ হবে, যেই মেয়ে চরিত্রের ঠিক নাই সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। জয়পুরহাটের আল্লাহ মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো পাঁচ বিবির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমাকে চেনেন? কখনো দেখেছেন ফেসবুকে, ইউটিউবে? মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আমি একটা কথা সবাইকে প্রথমে ইনশিওর করছি, আপনারা অনেকে নিয়ত করে আসছেন যে আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখবেন, এটাই মনের মধ্যে চলছে। প্লিজ এই মুহূর্তে এখন চেঞ্জ ইওর ইন্টেনশন, নিয়ত চেঞ্জ করতে হবে। কারণ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের সওয়াব আপনি পাবেন কি পাবেন না, ইটস বেসড অন ইওর ইন্টেনশন। অনেকে আজহারি মাহফিলে যায় ওয়াজ শুনতে না, আজহারিকে দেখতে যায়। এখন আপনি বলেন মানুষকে দেখলে হেদায়েত আসবে না আমল করলে হেদায়েত আসবে? কোনটা? আমল করলে হেদায়েত আসবে। আর একটা সত্য তিতা কথা বলে ফেলি, সত্য তিতা, এটা আমার জন্য তিতা, আমার জন্য সবচেয়ে বেশি তিতা। বাংলাদেশে যোগ্য আলেমের দাম খুবই কম, আর যে ভাইরাল তার দাম খুবই বেশি। এই দেখেন মিডিয়ার ভাইরা কতজন চলে আসছে দাওয়াত ছাড়াই, ভালোবাসার খাতিরে হয়তো আসছে তারা, কিন্তু বড় আলেম আসুক, মিডিয়ার ভাইদেরকে তো আপনি খুঁজে পাবেনই না, এলাকার লোকদের তো আপনি হারি কিন্তু খুঁজে পাবেন। হ্যাঁ, ঠিক বলতে গায়ে বাজছে আমি জানি, হ্যাঁ এটা বাস্তব। প্রিয় ভাইরা, চেহারা সুন্দর হওয়া কিংবা ফেসবুকে ইউটিউবে ভিউ বেশি হওয়া বা ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির যোগ্যতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে না। যুবক ভাই, অতএব ব্যক্তিকে তার চেহারা দিয়ে নয়, ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, তার ঈমান এবং আমল দিয়ে জাস্টিফাই করতে হবে, ঠিক না বলেন? নিয়তটা চেঞ্জ। বলেন আমার সঙ্গে সবাই নিয়ত করে, বলেন সবাই আল্লাহ, আরেকটু জোরে, আল্লাহ আমি নিয়ত করলাম আজ দোয়া করে বাসায় যাব, এবং একটু কম পাচ্ছি, একটু জোরে, এবং যা শুনবো শুধু শুনেই শেষ করব না, আমলও করব। এই যে সোনামণি তোমরা বলো না তোমাকে নতুন নতুন, বলেন সবাই আমলও করব, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো বাড়তি কথা নেই, আমরা কোরআনের দিকে ফিরে যেতে চাই। স্যার খুব দামি কথা বলছিলেন, একটা কথা যে বিগত সময়ে আমরা কথা বলার স্পেসটা খুঁজে পাই নাই। আপনারা দেখেন তো আমার কথা মেলে কিনা। আলোচক ওয়াচ করছেন মাইক সামনে, মুরব্বী আব্বা যান একটু খেয়াল করেন, ডান দিক থেকে একজন পাতি নেতা এসে হুজুরের মাইকটা ধরে
আসো, আজকে কেউ থাকলে আসো। তোমার তোমার পিঠের চামড়া একটু বাকি থাকবে না যুবক। এটা মামুর বাড়ির আবদার নয়, তাফসীর মাহফিল। তুমি মিয়া যেই নেতাই হও, যে বাপের বেটাই হও না কেন, তুমি আল্লাহর কোরআন শুনতে বাধা দিবা, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক। আমি আজকে কথা বলতে চাই মন খুলে। তবে আমি জানি এখানে অনেক বিএনপির লোক আছেন, আমি জানি অনেক জামাত ইসলামের ভাইরা আছেন, আমি জানি শ্রমিক আছেন, আমি জানি অনেক মহিলা আছেন, আমি জানি অনেক ব্যবসায়ী আছেন। আমি এটা জানি, এটা আমার মাথায় আছে। আমি কোন দলকে হেট করি না। আমার কথা, আমার প্রথম পরিচয় বিএনপি না, প্রথম পরিচয় আওয়ামী লীগ না, প্রথম পরিচয় জামাত ইসলাম না, প্রথম পরিচয় তাবলীগ না, প্রথম পরিচয় কওমি না, প্রথম পরিচয় চরমনায় নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আরে আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। দিস ইজ মাই ফার্স্ট আইডেন্টিটি, এটাই আমার প্রথম পরিচয়। এখন এটা আমি বললাম কেন, যাতে করে আপনারা বোঝেন যে আমি আপনাদের কারো শত্রু না। আমার কথা বিগত দিন 5 আগস্টের আগের কথা সেটা ভিন্ন, 5 আগস্টের পরের কথা ভিন্ন। আমরা চাই আগামীতে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন। আমি আগেই বলছি, আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমার শ্রমিক ভাইদের মাহফিলে আসি নাই। দ্যাটস নট মাই ইন্টেনশন, এটা আমার উদ্দেশ্য নয়। বাট আমি যা বলছি, দুইটা পয়েন্ট আমি মনে করি যদি আমি এটা আজকে না বলি, এটা আমার ইমানের সঙ্গে বেঈমানি হবে। আমি বলতে চাই, 1 নাম্বার কথা, আগামী দেশে ভোট হবে, নির্বাচন হবে। আমি জানি না আপনারা মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমার সঙ্গে একমত হবেন কিনা, বাট আশা রাখবো প্রত্যেকটা যুবক মুরব্বী দল মত নির্বিশেষে এক হতে আমার সঙ্গে বাধ্য আপনারা। 1 নাম্বার, আগামীর বাংলাদেশের ক্ষমতা আমরা কোন নারীর হাতে আর জীবনেও দেখতে চাই না। রাগ করলেন? আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? এটা কোন দলকে মেনশন করে বলি নাই, এক কথাই সাফ কথা, কোন নারীকে আমরা ক্ষমতা দেখতেই চাই না। জয়প্রকাশের মা নারী বিদ্বেষী তা নয়, বাট এটা আমরা চাই না। 2 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, ক্ষমতা কে পাবে, কখন পাবে, কেমনে পাবে, এটা আমরা কেউ জানি না, বাট জানে একজন। বলেন সবাই, তিনি কে? আমরা চাই আমার দেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন এমন একজন পুরুষ, যে পুরুষের যোগ্যতা, ইস্তেদাদ, কোয়ালিফিকেশন এতটা হাই রেঞ্জের কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন যদি হয় দেশের প্রধানমন্ত্রী, সেই দেশে কি আর রেপ, ধর্ষণ থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? আরে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, যে কিনা বলেন? আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, পড়েন সবাই আমিন। আর কোন কথা নয়, কার কার বউ আছে একটু হাত তুলেন। বউ আছে কার কার? বউ আছে কার কার? ওরে বাবা রে বাবা, ওরে সর্বনাশ। আব্বাজান হাত নামান, যুবক ভাইরা হাত নামান। এবার হতভাগা, কপাল পোড়া যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল, একটু হাত তোলো সবাই। হ্যাঁ, তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। আরেকবার বলেন সবাই আমিন। আমার যুবকরা বিয়ে করতে চায়, বাট মেয়ের বাপ মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না যুবক ভাই। অনেক মেয়ের বাপ আছে, টাকা পাইলে যুবতী মেয়েকে বুইড়া টাকলার সঙ্গে বিয়ে দিতে বসায়। সরকারি চাকরি, সরকারি। তো এক যুবক বলছে যে আব্বাজান, আপনি যে মেয়ের বিয়ে টাকলার সঙ্গে দিলেন, ওর তো মাথায় চুল নাই। তা আব্বা বলছে, বেটা সর পে বাল নেই है तो क्या हुआ, जेब में माल तो है ना। তা আব্বাজান মাথায় রাখবেন, বিয়ের ক্ষেত্রে টাকা জরুরি নয়,
বাড়ি জরুরি নয়, চাকরি জরুরি নয়, বিয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যুবকটা চরিত্রবান আছে কিনা। আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক, কোরআন সবাই আমিন। তিনটা তাকবীর দিব, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে, আই ডোন্ট নো দ্যাট, আমি জানি না, কারণ এত বিবাহিত আমার মাহফিলে আমি জীবনেও ওয়াল্লাহি আমি দেখি নাই, আমি দেখি নাই। বিবাহিত ভাইরা প্রথম তাকবীর দিবেন, সিঙ্গেলরা দ্বিতীয় তাকবীর দিবেন। দেখতে চাই কারা কত নাম্বার পেয়ে পাস করে। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দিবেন। সিঙ্গেল ভাইরা তোমরা চুপ থাকবা, তোমাদের কোনো আওয়াজ এবার হবে না, তোমাদের টাইম ইজ কামিং। It's time for the married people. যাদের বউ আছে আমি দিব লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। বিবাহিতরা তাকবীর দিবেন, নারে তাকবীর। কাঁপাই দিয়েছে। আপনারা আমার থেকে নাম্বার পেয়েছেন 85 নাম্বার, হাইয়েস্ট নাম্বার। এত নাম্বার কোন মাহফিল আমি দেই নাই। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলদের কাশি দেওয়া। আব্বাজান আমাকে মাফ করবেন, আমি যেই নাম্বার ইনসাফে হবে, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি ইনজাস্টিস নয়, আমি জাস্টিস করতে চাই, অবিচার নয়, আমি সুবিচার করতে চাই, ঠিক কিনা বলে? It's time for the single people. সিঙ্গেল তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা keep quiet, keep silent, একদম চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, একটুর জন্য, জাস্ট একটুর জন্য আপনারা পারলেন না। আজকে আমার সিঙ্গেল ভাইরা বেশি না 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু হয়ে যাবে। প্রিয় কলিজার টুকরা জয়পুরহাটের 5 বিবির ভাইরা, একটা বাক্য আছে, শেষ ভালো যার। কথা বলেন না কেন? শেষ ভালো যার। দেখা যাক তাকবীরটা কেমন হয়, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে। আরে তাকবীর দিবেন এমন জোরে প্রত্যেক লোক বলতে বাধ্য হবে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো বসে আছে এখানে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, শ্রমিক ভাইরা যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমার প্রিয় জয়পুরহাটের ভাইরা, আমার ডান হাতে তাকান তো সবাই। কিতাবটার নাম, আচ্ছা বলেন তো, দিল থেকে এই কিতাবে কোনো ভুল আছে? জাস্ট সামান্য একটা সন্দেহের লেশ মাত্র কি এই কিতাবে আছে? নাই। আজ এই কোরআন থেকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব, প্রথমে আমি এক বাক্যে বলবো, তারপরে আপনারা আমার সঙ্গে এক বাক্যে বলবেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হিয়ার আফটার। দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন। জয়পুরহাটের ভাইরা এবার উত্তর দেওয়ার পালা। এই যে তোমরা যারা জায়গা পাচ্ছ না, হয় টার্ন ব্যাক, পেছনে যাও, অথবা টেক ইউর ওন সিট, জায়গা পেলে বসে যাও। বাট যদি ওয়াজের মাঝে কেউ উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার কেউ উঠবেন না। আমার দিকে তাকান সবাই, লুক অ্যাট মাই ফেস, সবাই আমার দিকে তাকাবেন। আব্বাজান, যুবক ভাই, আজ আলোচনাটা জাস্ট জবান দিয়ে নয়, এই কলিজার থেকে অনুধাবন করে বলতে চাই। আলোচনার বিষয়বস্তুর নাম পরকালের জীবন। বলেন সবাই, কিসের জীবন? আওয়াজটা 80 ভাগ আসছে, 20 ভাগ বাদ গেছে। লেটস রিপিট अगेन, আবারো বলছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি 3টা প্রশ্ন ছুড়ে দিব সবাইকে। শ্রমিক ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, উত্তর দিতে ভয় পাবেন না। আমি আপনাকে মারার জন্য তো আসি নাই,
আমি এসেছি ভালোবাসা নেওয়ার জন্য, আমি এসেছি ভালোবাসা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বলেন তো কয়টা প্রশ্ন করব এখন? নাম্বার ওয়ান, আচ্ছা ইমানের প্রশ্ন প্রথমটা, এজন্য উত্তর যেন কেউ বাদ না যায়। প্রথম প্রশ্ন, রাত বাজে মনে করেন ফর এন এক্সাম্পল 11টা, জয়পুরহাটের পাঁচ বিবির একটা বাজারের পাশে আমাদের মাহফিল, বসে আছি সবাই ঘাসের উপরে, বাট নিচে তো মাটি। নিচে কি? আর একবার বল, নিচে কি? আচ্ছা, আগামীকাল ফজরের পরে আপনার জানাজা হতে পারে, আপনার যে আগামীকাল এই মাটির নিচেই দাফন হতে পারে, কাল ভোর বেলায় যে আপনার পরকালের জীবন শুরু হতে পারে, বিশ্বাস আছে না নাই? এটা ঈমান, এটা ঈমান। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মালাকুল মউতকে পাঠিয়ে আপনার রূহকে কবজ করবে একজন, বলেন সবাই তিনি কে? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that. There will be no other day. এই জীবনটা আসল জীবন নয়, বরং পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন, ঠিক কি না বলেন? এক নাম্বার গেল। দুই নাম্বারে আসেন, এবার একটু মেধা খাটিয়ে উত্তর দিবেন, ভুলে ভালে আবেগে উত্তর দিবেন না। বলেন তো, আমরা এখন যে জীবনে আছি এটা কি পরকাল না ইহকাল? রাইট আনসার। আর একটু জোরে, পরকাল না ইহকাল? এবার বলেন, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? সন্দেহ আছে মনে হলো। আরেকবার, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নাম্বার পারা সূরাতুদ দুহার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, দুনিয়ার জীবন যত চাকচিক্য হোক না কেন, দুনিয়ার জীবন যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন, দেখা যাক আপনারা পারেন কিনা। আশা করছি পারবেন। আচ্ছা, আমার দিকে সবাই একবার তাকান তো, যারা চেনেন যারা চেনেন না সবাই তাকান। আচ্ছা প্রিয় ভাইরা, আমার চেহারা সুন্দর না অসুন্দর তা বলার জন্য তাকাতে ভুলি নাই। কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট, ভিন্ন প্রশ্ন। যারা আমাকে ফেসবুকে দেখেছেন আগে, আর আজকে ফেস টু ফেস সরাসরি আমাকে দেখছেন, ফেস টু ফেস, লজ্জা পাবেন না, জাস্ট যেটা আপনার মনে আছে সেটাই বলবেন, আমি কাউকে ধমক দিব না। আপনাদের আমাকে ফিজিক্যালি দেখে, সরাসরি দেখে মুরব্বীরাও বলবেন, যুবকরাও বলবেন, আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো। 25 থেকে 28। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। আর কে কি বলবেন দেখি? 25, 28, 30। আপনাদের উত্তরগুলো জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আপনাদের উত্তরটা একদম সঠিকও না, বাট সঠিকের অনেকটাই কাছাকাছি। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি আছেন? এই যে মুরব্বী আব্বা জান, এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স এখন 50 প্লাস, অর্থাৎ 50-এর বেশি? কোন আব্বা থাকলে বেয়াদবি নিবেন না, যদি আপনার বয়স 50-এর বেশি হয়, আব্বা একটু হাত তুলে দেখাবেন আমাকে। আব্বা জান, মাশাআল্লাহ, 50-এর বেশি আব্বা জান, হাত নামা। এবার আমাকে বলেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? আপনারা উত্তর দেন না। সবাইকে উত্তর, আমি আসিফ হুজুর, ছাড় হবে না, উত্তর দেওয়া লাগবে। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা? আমি জাস্ট একটা আয়াত তেলাওয়াত করছি, একটা আয়াত, আর তার ট্রান্সলেশন, তরজমা আপনাকে বুঝাই দিবে পরকালের জীবনটা কত বেশি লম্বা। আগে দলিলটা বলে দিই। 30 নাম্বার পারা, 30 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের এক্সাক্ট শেষ আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা পরকালের জীবন কত বিশাল লম্বা জীবন। একটা আয়াত খুব ভালো করে বুঝে নাও, যেই মুরব্বীর বয়স আজকে 50 বছর, আমার যেই শ্রমিক আব্বা জানের বয়স আজকে 60 বছর, যেই মুরব্বী নানির বয়স আজকে 80 বছর হয়ে গিয়েছে, আল্লাহ বলছে 80 বছরের মুরব্বী আব্বা জান, 80 বছরের আম্মা জান যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, 80 বছর যার বয়স ছিল, 100 বছর যার বয়স ছিল, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার তো দুনিয়ার হায়াত ছিল 100 বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল 80 বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল 60 বছর, কিন্তু আল্লাহ পরকালের জীবন যখন থেকে দেখা শুরু করে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে 80 বছরের জীবন নয়, পুরো দুনিয়ার জীবনটা ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। It was just like on morning or on evening, একটা পুরো জীবন 80 বছরের। আপনি কি আয়াতটা একটু বুঝার ট্রাই করতেছেন? একটু ভাবেন তো, যে 80 বছরের জীবনটা পরকালের সামনে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। সবাইকে আবদার রাখবো, এই যে আমার দুইটা চোখ দেখতে পাচ্ছেন, সবাই ডানে সামনে বামে, লেফট রাইট ইন ফ্রন্ট অফ মি, যারাই আছে, এই দুইটা চোখ এখন সবাই 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই না, স্টপ, থাম, আগে বন্ধ করবেন না। কেন বন্ধ করবেন? এই চোখটা বন্ধ করে সবাই জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন, আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, মৃত্যুর সময়টা আপনার সামনে হাজির হয়ে গিয়েছে, আপনি কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, সাদা কাফনের প্যাকেটে প্যাকেট হয়ে আপনার কবরে দাফন করে দেওয়া হয়েছে। জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন। আপনার চিন্তা যখনই শেষ হবে 5 সেকেন্ডে, এরপরে আমি আপনাদের সবাইকে পরকালের জীবনটা জাস্ট ভাষায় নয়, আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাব, যেখানে পরকালটা কেমন হবে, কবরের জীবনটা কেমনে শুরু হবে, মালাকুল মউত আপনার সামনে কেমনে হাজির হবে, তার রূপ কেমন হবে, একটা ভিন্ন জগতে নিয়ে যেতে চাই সবাইকে। সবাই ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। আমার আবদারটা রাখেন প্লিজ, আমার আবদারটা রাখেন, ভালোবাসার খাতিরে বললাম, চোখটা বন্ধ, কেউ বেঈমানি করবেন না, আল্লাহ দেখছেন আপনাকে, চোখটা বন্ধ। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, আব্বা জান, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এবার মাথাটাকে একটু নিচু করেন, আমার কথা শোনেন, আমার কথাটা শোনেন, আমি আবদার রাখছি, চোখ বন্ধ, মাথা নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখটাও বন্ধ আছে। আচ্ছা, চোখ বন্ধ, মাথা নিচু যদি হয়ে যায়, 5 আমি গুনবো, 1 থেকে 5, আপনি জাস্ট আপনার মৃত্যুকে 5টা সেকেন্ডের জন্য কলিজার থেকে অনুধাবন করবেন, যে আপনি মরে গেছেন, আপনার লাশটা পৃথিবীতে পড়ে আছে। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের 5 বিবির ভাইরা, ওপেন ইউর আইস, চোখ খুলবেন, সবাই চোখ খুলবেন। পরকালের জীবনের একদম প্রথম ধাপ হবে মৃত্যু দিয়ে শুরু। মৃত্যু কেমন হবে? এখানে অনেক যুবক, অনেক মুরব্বী এসেছেন, এখানে সবার মাঝে 2টা দল আছে। এক হচ্ছে those who perform the salah, নাম্বার 2 হচ্ছে those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। দুইজনের মৃত্যু হবে 2 রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের চেহারার গায়ের রং হবে ধবধবে ফর্সা, গায়ে থাকবে একটা লম্বা সাদা জুব্বা, আর মুখে থাকবে লম্বা চাদর। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে নামাজি বান্দা, বের হয়ে আস। মালাকুল মউত বলছে, বের হয়ে আস। তো নামাজি বান্দা বলবে, ভাই আমি বের হয়ে যাব কোথায়, আমার গন্তব্য কোথায়?
মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় আছে, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়া। আচ্ছা বলেন তো এটার নাম কি? কথা যদি জোরে বলেন তাহলে বোঝার সুবিধা হয়। এটার নাম কি? আচ্ছা আরেকটা প্রশ্ন করছি, লুক অ্যাট দিস টিস্যু, খুব খেয়াল করে দেখবেন। দেখেন তো আব্বাজান, যুবক ভাইরা, টিস্যুটা কি গোল না চারকোনা বলেন তো? মাশাআল্লাহ, আরেকবার, গোল না চারকোনা? চারকোনা। একটা হাদিস বলছি, যে হাদিসটা হয়তো বা আপনি আগে কখনো শোনেন নাই। আমি ব্যক্তিগতভাবে একজন মাদ্রাসার ছাত্র। আমি যখন এতটুকু তখন থেকে আমি মক্তবে পড়াশোনা করি। আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন খতিব। তিনি ছোট্টবেলার থেকে 5 ওয়াক্ত নামাজ অহংকার নিয়ে নয়, দিমাগ নিয়ে নয়, শো অফের জন্য নয়, 5 ওয়াক্ত নামাজ বাচ্চাকাল থেকে জামাতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই হাদিস যখন বলি এবং পড়ি, এই দেখেন আমার গায়ের যে লোম গুলো আছে না, পশম, হাদিসের মর্মার্থ অনুধাবন করার সঙ্গে সঙ্গে আমার দেহের পশম গুলো দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে গিফট হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমনে হবে কবজটা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে আমার বাম হাত, এটা আমার ডান হাত। এটা আমার কোন হাত? একটু বলেন, এটা আমার কোন হাত? আমাকে যতটুকু দেখা যায়, আমি এখন একটা হাদিসের ভাষ্যকে বোঝাবার জন্য অভিনয় করবো, যে জায়েজ, এটা হারাম কোনো অভিনয় নয়, জাস্ট হাদিসটাকে হাইলাইট করার জন্য। নামাজি বান্দা শুয়ে আসে তার বেডের ভেতরে, যখন তার রূহটা কবজ করা হবে, মালাকুল মাউত বাম হাত দিয়ে নয় ডান হাত দিয়ে কবজ করবেন। একদম স্মুথলি, হালকা করে হাতটা বাড়ায় দিবেন। যখন তার রূহটাকে বের করবে, হাদিসে আসছে নামাজি বান্দার রূহটাকে বের করা হবে এত সহজে, একটা কালো পিঁপড়া কামড় দিলে যেমন খুব বেশি একটা ব্যথা অনুভব হয় না, নামাজি বান্দার রূহটা কবজ হয়ে যাবে, নামাজি বান্দার টেরও সহজে পাবে না। সুবহানাল্লাহ। এখানে দেখেন কতগুলো যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে, ওই দিকে তাকান, কতগুলো যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে। আব্বা জান, এবার আমার দিকে তাকান। একটা কথা বলছি, মাইন্ড করবেন না একদম। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, এদের যে মোবাইল ফোনগুলো পকেটে আছে, যদি আমি বের করি, আমি আপনাকে লিখে দিতে পারবো এখানে যেই যুবক বসে আজকে ওয়াজ শুনছে, তার মোবাইল ফোনের গ্যালারি চেক করলে হিন্দি নাচ গানের ভিডিও পাওয়া যাবে। এখানে যদি আমি অনেকের পকেট চেক করি, এখন রাইট নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। ইভেন না, এই হাসির জন্য বলি নাই, না আস্তাগফিরুল্লাহ, আমি হাসির জন্য একদম বলি নাই, আমি বোঝাবার জন্য বলেছি। এখানে এমন শ্রোতা বসে আছে, এই যে ভাইজান, না ভাইজান, এই যে ভাইজানকে ধরেন তো ভাইজান, না যেন না ভাইজান, আপনি কি ভিডিও হলো নাকি ভাই? না, বসেন, কোথাও যাবেন না, কলিজার ভাই আমার। একটা লোক ডান বাম হবে, আমি ডাক দিবেন আমাকে, তাকবীর দেন, নারে তাকবীর। এখানে এমন লোকও বসে আছে, যে লোকটা মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? তার মৃত্যু কেমন হবে এবার আসে। এবার আমি এটা হাইলাইট করব। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে তো আপনাকে। বেনামাজির সামনে যখনই মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, বেনামাজি মালাকুল মউতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর থর করে কাঁপবে। মালাকুল মউত বেনামাজির চোখের দিকে এক ভয়ঙ্কর রূপ দিয়ে তাকিয়ে থাকবে।
ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বাচ্চা বের হও, বের হও। ধমকে বেনামাজি ঠোঁটের ডান দিক থেকে লালা বের হবে, সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। হাদিসে আসছে বেনামাজি যখন থরথর করে কাঁপবে, মালাকুল মউত বলবে উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হও আল্লাহর গজবের দিকে, রূহটা বের হবে। আর যখন বের হবে রূহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বাম হাত, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটাকে একদম পেছনের দিকে নিবে, জাস্ট লাইক দিস, এন্ড পেছন থেকে নিয়ে তার বলের সমস্ত শক্তি প্রয়োগ করে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপরদা মা তার রূহের দিকে একটা ধাওয়া। তার রূহটা যখন ধরবে, এমনি যখন টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহ কবজ হবে। নাউজুবিল্লাহ। এর চাইতে কড়া ভাষা, এর চাইতে অন্য কোন হাদিস আমি জানি না। এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে, এই ওয়াজ শুনেও যদি কোনো যুবক হারাম থেকে ফিরে না আসে, এই মৃত্যুর যন্ত্রণার কথা শুনে যদি কোনো মুরব্বী বিড়ি খাও না ছাড়ে, বিশ্বাস করেন তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস পরকালের জীবন আউয়াল মঞ্জিল, প্রথম ধাপ, কবরের জীবনটা শুরু। একটা প্রশ্ন করবো, এবার উত্তর হয়তো 95% মানুষ ভুল দিবেন। একটু ব্রেনটাকে স্টপ করেন, একটু থামেন, চুপচাপ থামেন। বলেন তো কবরের জীবনের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন বলেছে 4টা। কে বলেছে? মাশাআল্লাহ, আব্বাজান, যুবক ভাই, মাশাআল্লাহ। মোট প্রশ্ন 3টা নয়। আমি কাউকে বাধাবার জন্য বলি না, আমি বলার জন্যই বলেছি। বলেন তো কবরের মোট প্রশ্ন কয়টা? আরে ভয় নাই, বলেন সবাই, মোট প্রশ্ন কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। প্রথম প্রশ্ন, এই মন থেকে বলবেন, মার রব্বুক, বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? একটু দিল থেকে আসে নাই। আরেকবার, মালাকুল মউত রূহ কবজ করার পরে মালাকুল মউতের কাজ শেষ হওয়ার পরে কবরের ফেরেশতা বলছে মার রব্বুক, আমরা বলি আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একটু গান না আমার সাথে, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নাম্বার প্রশ্ন হবে, তার আগে আমার দিকে তাকান সবাই। এইটা আমার মুখে কি? এটা হটাইছি তো, জোরে করেন, এটার নাম কি? আব্বাজান, আপনার নাতি হিসেবে, নানাদের কাছে নাতি হিসেবে, বাবার কাছে সন্তান হিসেবে, আর যুবকদের কাছে ভাই হিসেবে, এই আমাকে একটু পাম দিবেন, যা বলবেন মন থেকে। আমি যে নবীর সুন্নাহের দাড়ি রেখেছি, চাপ দাড়ি, আচ্ছা বলেন তো আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম না? পারতাম তো। আমি পারতাম কিনা বলেন, পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আমি যে রেখে দিয়েছি দাড়িটা চাপ দাড়ি, এই যুবক বয়সে, এই সত্য বলবেন, একদম মন থেকে বলবেন, মিথ্যা বলবেন না। আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে একটা চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? বলেন না কেন আপনারা ভাই? তা আমি কি বলি জানেন আব্বাজান, যুবক ভাইরা, যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, আমার মনে হয় তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন যুবক ভাই হতে পারে না।
আর আমি বলি একটা কথা বীর বাহাদুরের মতো, যেই মেয়ে দাড়ির জন্য আমাকে পছন্দ করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তা আপনি ভাববেন যে বলবে ওমান নবিয়্যু আতারিফু হাদার রাজুল, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন হু ইজ হি? এই মানুষকে তুমি চেনো? আপনি মুখস্থ বলতে পারবেন না। যার মুখে নবীর সুন্নাহ আছে সেই ব্যক্তি একমাত্র সঠিক উত্তর দিতে পারবে, ঠিক কি না বলে? 3 নাম্বার উত্তর সবার দিল থেকে চাই, আমাদের ধর্মের নাম। আমি আরবিতে প্রশ্ন করব, সবাই বাংলায় আমার সাথে সবাই উত্তর দিবেন। বাংলা না, ওটাও আরবি শব্দ। ওমা দীনু, আওয়াজটা কম, ওমা দীনু। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? লজ্জা পাইছেন মনে হয় বলতে, ছি ছি ছি। আপনার সাইদি হুজুরের নাম শুনেছেন না? ও, সাইদি হুজুরের নাম বললে অনেকে বলতো রাজাকার। রাজাকার যে বলবে রাজাকার, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান চায় কুরআনের ভাষায়। আল্লামা সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন। উনি বলতেন, না এই কথা বললে রাগ করতে পারেন, থাক, রাগ করলেও বলবো, রাগ করলেও বলবো। দেখেন, আমি যে ওয়াজ করতেছি, আমি যদি এখন কবরের ওয়াজ বাদ দিয়ে বাংলাদেশে দিন কায়েমের কথা বলি, কোরআনের রাজ কায়েমের কথা বলি, অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তবে না, কোরআন দিয়ে কি আর দেশ চলে? কোরআন দিয়ে কি আর সংসদ চলে? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, বাঁশ গাছ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যেখানে যা লাগবে কোরআন প্রত্যেকটা বিষয়ের দলিল সুস্পষ্ট বয়ান করেছে, ঠিক কিনা বলে? সাইদি হুজুর বলতেন যে আমরা ইসলাম কায়েমের কথা বললেই 3টা গালি দেওয়া হয়। আমি গালিগুলো 1, 2, 3 করে বলছি, দেখা যাক আপনারা আমার কথাগুলোকে ঠিক বলে অ্যাপ্রিশিয়েট করতে পারেন কিনা। 1 নাম্বার গালি হচ্ছে জঙ্গিবাদ, 2 নাম্বার গালি হচ্ছে রাজাকার, 3 নাম্বার গালি হলো মৌলবাদ। কমন গালি মৌলবাদ। আচ্ছা মুরব্বী আব্বাজান, আমার মায়েরা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো তো, মৌলবাদ শব্দের শুরুটাই হয়েছে মৌল দিয়ে। সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে। বলেন তো মৌল আসছে কি থেকে? একটু জোরে, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগ করি না, কারণ আমরা মূলবাদী। আর যারা মৌলবাদী বলে গালি দাও, তারা সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? এত আস্তে কেন, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা ইসলামপন্থী, আমরা থাকি গাছের গোড়ায়। চুপচাপ গাছের আগায় বসে থাকো। বেশি বাড়াবাড়ি করবা, জুলুমের রাজনীতি করবা, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করবা, বেশি বাড়াবাড়ি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলে? এবার বলেন তো আরেকবার আমাদের ধর্মের নাম। 3টা প্রশ্ন শেষ, এবার আসবে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে কি রে বাবা, এ তো একটাও আটকায় না, বাবা সব। তো ফেরেশতা বলবে, আরে বাবা তুমি এত কিছু জানো কেমনে? ওয়ামা ইলমুক, What's the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো থামো থামো, এই ফেরেশতা থামো, সব থামো। আর কোন প্রশ্ন না।
আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এবার সবাই দুই হাত তোলেন। Everyone raise your two hands. মাশাআল্লাহ, দুই হাত তুলেছেন সবাই। একটু গাটা নাড়াচাড়া দেন, একটু এরকম। মাশাআল্লাহ। এবার একটু কাশি দেন সবাই। হাত। আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? একটা কথা ছোট্ট করে বলে ফেলি, হাতটা একটু উপরে রাখবেন, হালকা করে উপরে রাখবেন। কমিটির সঙ্গে আমার ওয়াদা, আসিফ হুজুর আসবেন, 1 ঘন্টা ওয়াচ করবেন। আপনারা একমত আছেন কিনা? তারা সবাই একমত। কিন্তু যদিও আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, তার বেশি হবে এখানে আসা, তবে আজকে ঘন্টা বা টাইম দিয়ে, নিয়ম দিয়ে হবে না। আজকের ওয়াজ হবে ভালোবাসা দিয়ে। আমি আরো কিছুক্ষণ ওয়াচ করতে চাই। আপনারা থাকতে চান নাকি চান না? তাহলে হাত উঁচু করে আমাকে ওয়াদা বলেন। সবাই বলেন হুজুর। বামে একটু আওয়াজ কম এসেছে, বলেন সবাই মিলে হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম 12টা অবধি ওয়াজ শুনবো, দোয়া করব। দোয়া শেষ না করে আমরা কেউ উঠে, এবার আওয়াজটা জোরে চাই, আমি হাত দেখায় বলবো, আপনারা এমনি হাত দেখায় বলবেন যাব না। আওয়াজটা একটু কম হয়ে গেছে, আর একটু লাগবে। যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামা। যদি কেউ উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার ওয়াদা ঠিক নাই, যার কথা ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই। ঠিক কি না বলেন? তাকবীর দেন, নারে তাকবীর। এ পিচ্চি পিচ্চি পিচ্চি, এ তোর বিয়ে হবে না? বাবা বসে বসে। একটু একটু তোমার ওয়াশরুমে গেলেও একটু, এই তো আর কিছু সময়। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। তো কবরের জীবনে যাওয়ার পরে পরকালের জীবনটা সম্পূর্ণরূপে শুরু হবে। আর এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। এই জয়পুরের ভাইরা, হাসি কার্যকলাপ চলবে না। সামনে তোমরা ক্যামেরাম্যান, ক্যামেরা নামাও, মোবাইল ফোন নামাও। ডাউন ইউর মোবাইল ফোন রাইট নাও, স্টপ ইট, টার্ন অফ ইউর ফোন রাইট নাও, বন্ধ করো। যা বলি তা বোঝার ট্রাই করো। ভালোবেসে বললাম, ধমক দেই নাই। পরকালের জীবনকে আল্লাহ মোট 3টা ভাগ করেছেন। জয়পুরের এবার আমাদের শেষ বক্তব্য। 3টা ভাগ, 1 2 3, বলেন সবাই কয়টা? 1। পরকালে যে বিশ্বাস করবে তাকে বিশ্বাস রাখতে হবে, আমার দুনিয়ার জীবন যতই লম্বা হোক না কেন, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে আমাকে আবার রূহটা দিয়ে জীবিত করবে একজন। বলেন সবাই তিনি কে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, পরকালের জীবনের 2 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবস। আপনার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে একজন। বলেন সবাই তিনি কে? আমার 2 হাত দেখেন তো সবাই। এটা হচ্ছে দাড়ি পাল্লা। হাত তুলতে হবে না, হাত নাও। দাড়ি পাল্লা, এটা হচ্ছে দাড়ি পাল্লার ডান পাল্লা, এটা হচ্ছে বাম পাল্লা। খুব খেয়াল করবেন। আচ্ছা, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামাটা ওজন দাও। ওজন দেওয়া হবে। এবার আমার 2 হাত দেখবেন, কেউ আমার চেহারা দেখবেন না। 2 হাত, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে আমার বাম আমল। এই ছেলেবেলে, এই সাহস তো কম ধরে, তোর বিয়ে কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে রে। খবর, একজন উঠছে, ওই যে গেঞ্জি সাদা শার্ট পরেছিল মেবি। খবরদার, এদিকে তাকান সবাই। আপনারা যদি বলেন যে হুজুর একজন উঠে গেছে, দোয়া করে দেন, আমি দোয়া করে দিব। আপনি দোয়া চান না ওয়াজ চান? কোনটা চান? 2টা আমল নামা ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে হিসাব করে দেখো কোন আমলটা ভারী হয়ে যায়। ফেরেশতা দেখবে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট, একদম 1 ইঞ্চি জাস্ট হালকা উঁচু হয়ে গেছে, জাস্ট 1 চুল পরিমাণ। আল্লাহ বলবে আমার বান্দার আমলনামা যেহেতু হালকা ভারী হয়ে গিয়েছে, যাও ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। আচ্ছা, আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, বড় একজন আলেম, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? হ্যাঁ শুনেছেন আপনারা। দেখবেন সাদা পায়জামা, পাঞ্জাবি, অলওয়েজ পাগড়ি পরে। তো সেই দিন মোবাইল ফোনটা নিয়ে জাস্ট
জাস্ট নরমালি ইউটিউবে ঢুকে ওয়াজ দেখতেছি ইউটিউবে, হঠাৎ করে একটা ওয়াজ আসলো পাকিস্তানি ইসলামিক স্কলার তারিক জামিলের, যে ওয়াজের টাইটেল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे हो, কিয়ামতের দিন বান্দার আমলের হিসাব নামা কেমনে শুরু হবে। तो तारिक जमील बोल रहे हैं क़यामत के दिन एक बंदा ऐसा होगा कि अल्लाह कहेगा कि उसकी अमल नामा को ओजन दिया जाए, जाओ फरिश्ता তার আমল নামা को ओजन দাও, ফেরেশতা ওজন দিবে। এক অবাক করা বিষয় হলো তার ডান আমল নামাও 50, বাম আমল নামাও 50, আর জান্নাতে যাওয়ার জন্য লাগে 151। এখন তার দুইটাই 50-50। নাও আই উড লাইক টু চেক ইউর উইজডম, দেখতে চাই মেধা কত ভালো আপনাদের। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে 151, ওর হচ্ছে 50-50। ওর আমল লাগে আর মোট কয়টা? জোরে বলো সবাই, কয়টা? যুবক ডাক দিয়ে বলবে टेंशन की कोई बात नहीं है, परेशानी की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मेरी माँ भी है, बीवी भी है, बच्चे भी है। मैं सिर्फ ये कहूंगा मुझे बस एक अमल की जरूरत है, मेरी बाप मुझे एक अमल देगा और मैं सीधा जन्नती बन जाऊंगा। अरे बाप तो আছে, একখানা আমল দিলেই তো আমি জান্নাতি হয়ে যাব। আব্বা জান বাপের কাছে আসবে যুবক, এসে বলবে আব্বা তোমার ছেলের জান্নাতে যাওয়ার জন্য বাস এক আমল কি জরুরত है। ও আমার আব্বা জান, আমার আমল নামা দুইটাই 50-50 হয়ে গিয়েছে, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है अब्बा, मुझे बस एक अमल चाहिए तुमसे, একটা আমল তুমি দিবা আমি সো জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে कौन है तुम्हारी बाप? হাসতেছেন কারা? বুঝেন নাই আপনারা? আপনারা যদি বুঝতেন আপনারা কাঁদতেন এখন বসে বসে। আব্বা বলবে সন্তানকে कौन हो तुम, कहां से आए हो, मैं तुम्हारी बाप नहीं हूं, আমি তোমার বাপ না, বের হও। इवन बाप আরেকটা আজীব কথা বলবে, बाप बोलबे जे मेरा तो बीवी नहीं था, बेटा कहां से आएगा। अरे আমার তো বই ছিল না, বেটা কই থেকে আসবে, বের হও বের হও। যুবকটা হতাশ হয়ে ফিরে আসবে, মায়ের কাছে আসবে, মাকে এসে বলবে যে মা, মা বাপ তো আমাকে চিনতে পারে নাই, মা একটা আমলের জন্য বাপ আমার থেকে চোখ চেহারা ফিরাই দিয়েছে। ऐ मेरी माँ तुम मुझे इनकार मत करना, मुझे बस जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है। ও আম্মা জান একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতে, আমি তোমার কলিজার ছেলে, একটা আমল দিবা না মা? माँ डाक दिए बोल कौन हो तुम, कहां से आए, कौन है तुम्हारी माँ, उखरुज बेर हो। এই কথা বলে কেন, এই ছিল এই ডিসেন্ট ম্যানার বোঝো না? কতগুলো মানুষ চাতক পাখির মতো বসে ওয়াজ শুনছে, তুমি মিয়া মাছের কথা পেয়েছো? এটা মিডিয়ার লোক রেকর্ড করছে, এগুলো তো তোমাদের এলাকার বদনাম হবে, বোঝো না কেন? মা বলবে তোকে আমি চিনি না, বের হ। কোন মা বাপ ভাই বাচ্চা বউ একটা আমল দিবে। এবার দেখেন তারিক জামিল বললেন, এটা আমার শেষ হাদিস, এরপর আমি কিছু বলবো না, দোয়ার দিকে যাব। এই ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে কিয়ামতের ময়দানে, আর হাঁটুটা উঠাবে বাচ্চাদের মধ্যে এই বুক বরাবর, আমি উঠাতে পারছি না কারণ পরিবেশটা এরকম নাই, এই বুক বরাবর। আর ডান হাত আর বাম হাতটা এইভাবে দিয়ে মাথাটা নিচু করে দুই চোখের পানি ছেড়ে অঝরে কাঁদবে। এক যুবক আসবে দৌড় দিয়ে, এসে বলবে আরে ভাই তুমি क्या हो गया, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, এই ভাই তোমার কি লাগবে আমাকে বলো। যুবকটা ওর দিকে তাকাবে, আরে বলবে আরে ভাই আপনি জানতো मेरी बाप ने मुझे आज नहीं पहचाना, मेरी माँ ने मुझे नहीं पहचाना, आप कौन है? अरे भाई জানতো বাপ মাই চিনছে না ভাইকে, বের হন এখান থেকে, আপনাকে দিয়ে আমার কোনো কাজ হবে না। तो যুবকটা বিনয়ের সুরে বলবে भाई क्या चाहिए आप मुझे बताइए, कि हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। अरे भाई बोलेন না, বলতে আপত্তি কোথায়? तो যুবকটা খুব আবেগ নিয়ে বলবে भाई मुझे जन्नत में जाने के लिए बस एक अमल चाहिए, मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, मेरी बीवी ने नहीं दिया, मेरी बाप ने भी मुझे नहीं दिया, किसी ने भी एक अमल नहीं दिया, একটা আমল হলেই আমি জান্নাতি। যুবক বলবে
আপনি তো শিওর একটা আমল হলে জান্নাতি, আপনি শিওর? বলবে ইয়েস আমি শিওর, একটা আমল হলেই জান্নাতি। ওই যুবকটা বলে ভাই যান, একটা আমল আজকে আপনার ভাই আপনাকে দান করবে। তো আমি ভাবলাম এরপরে কে দেখি তার জন্য কি বলে। তো তারিক জামিল বললেন যে যুবকটা যখন শুনবে তার ভাই তাকে একটা আমল দিবে তোর চোখটা বড় বড় হয়ে যাবে। अरे भाई आप मजाक कर रहे हैं मेरे साथ, मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, आप कौन होते हैं एक আমল देने वाला? আপনি দিবেন না মজা করছেন? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে ভাই দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই তো একটা আমল পেয়ে গেছি। 51 আল্লাহ বলবে কিরে এই আগে বলেন তো আল্লাহ সব দেখে কি দেখে না? আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ বলবে কিরে বান্দা ये एक अमल तुझे किसने दिया है? ও আমার বান্দা তোর বাপ দেয়নি, ভাই দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বাচ্চাও দেয় নাই, आज तुझे एक अमल किसने दे दिया? যুবকটা ডাক দিয়ে বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ বলবে কিরে বান্দা doesn't make any sense, তোর মাথায় হুশ বুদ্ধি আছে তো? बाप দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, तू कौन होता है एक अमल देने वाला? তুই কে? তুই দিলি কেন বান্দা আমাকে বল। एक अबाक करा उत्तर देवे, बोले अल्लाह मैं क्या करूं, मेरे पास अमल है तो सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह ये तो थकलो जहन्नमी, ना थकलो मैं जहन्नमी। तो मैंने सोचा कि अगर एक अमल मैं अपनी भाई को दे दूं और वो जन्नती हो जाए तो उसमें बुरी क्या बात है, मैंने मेहरबानी करके एक अमल अपनी भाई को दे दिया। আল্লাহ দয়া করে মায়া করে আমার একটাই আমল থাকলেও জাহান্নামী ও না থাকলেও জাহান্নামী, আমি ভাইকেই মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও अच्छा अच्छा, इसका मतलब ये है कि तुम तुम्हारी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो? नहीं, अना रहमान, अना रहीम, I'm the most merciful, I'm the most gracious, I'm the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता, मैं सबसे बड़ा मेहरबान हूँ। এই বান্দা তো রবের মতো মায়াময় দয়াময় পৃথিবীর আর কেউ হতেই তো পারে না, ঠিক কি না বলে? আল্লাহ বলবে এই मेरे बंदे तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन लेकिन तू अकेला जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলে বান্দা তুই যদি একটা আমল ভাইকে দয়া করে দান করতে পারিস তো আমি আল্লাহ তোর জন্য হিসাবটা সহজ করে একটা আমলের জন্য জান্নাত কেন দিতে পারবো না, যা তোর ভাইও জান্নাত তুইও জান্নাতে একসাথে ঢুকে যা। সুবহানাল্লাহ। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যার আমলনামা ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন, বলেন সবাই তিনি কে? সর্বশেষ পার্ট, জাস্ট 30 সেকেন্ডস নেব, 30 সেকেন্ডস, 3 নাম্বার পার্ট, হিসাব শেষ হবে। আচ্ছা এখানে বাস কয়টা আছে? তো 1 2 3 4 5। আচ্ছা এটা হচ্ছে মাঝ বরাবর, এটা কি বরাবর? একটু কথা বলেন, শেষের দিকে আছে, এটা কি বরাবর? কিয়ামতের দিন বিশাল বড় একটা মাঠ হবে, যাদের আমলনামা হালকা হবে তারা বাম দিকে যাবে, যাদের আমলনামা ভারী হবে তারা ডান দিকে যাবে। দুইটা দল হবে, ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আর যেহেতু এখানে সবচেয়ে বেশি শ্রমিক ভাইরা এসেছেন, আমার মনে হয় এখানে 100 ভাগের লোক 100 ভাগই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক না বলে? যারা আমাকে চেনেন আমি আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। আমাকে বালিশ দিবেন ঘুমাবো, খাট দিবেন ঘুমাবো, টাইলস দিবেন ঘুমাবো, কিছুই দিবেন না আমি মাটিতেই শুয়ে পড়বো, ঠিক না বলে? আমাকে ডাউল দিবেন খাবো, ভাত দিবেন খাবো, আমাকে আপনি কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত দিবেন, আমি পান্তা ভাত খেতে প্রস্তুত আছি, ঠিক না বলে?
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমরা শ্রমিক মানুষ, কাজ করে খাই, মাথার ঘাম পায়ে ফেলে খাই। আল্লাহ বলছে, যেই মুরব্বী, যেই যুবক, যেই মা, যেই বউ মধ্যবিত্ত থাকা অবস্থায়, গরিব থাকা অবস্থায় ধৈর্যের পরিচয় দিবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আচ্ছা, দুই দল হয়ে যাবে, ডান কাতার বাম কাতার। আল্লাহ বলবে, আচ্ছা আমি নাম ডাকছি, নাম হয়তো মিলবে না, নাম হয়তো মিলবে না, জাস্ট ডাকতেছি, আব্দুর রহমান, আব্দুল্লাহ, উঠে আসো। আল্লাহ আমরা উঠবো কেন? আল্লাহ আমরা কি জাহান্নামী নাকি? আল্লাহ বলবে, না না, আরে তোমরা আসো, তোমরা সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ কেন বিনা হিসাব? আল্লাহ বলবে, ওই যে শ্রমিক ছিলে, কষ্ট করে খেটে খেটে খেতে, গরিব ঘরের মানুষ ছিলে, মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলে, কিছুই ছিল না, তবুও ধৈর্যের পরিচয় দিয়েছো, তোমার ধৈর্যের জন্য আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আমি একটু দোয়াটা করে দিই, আপনার শুধু আমিন বলুন যে আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের হিসাব দিবসে বিনা হিসাবে জান্নাত দান করুন। সবাই আমিন। এবার দুই হাত তোলেন, শেষ পারেন, আর কোনো আবদার থাকবে না। সবাই একটু তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। একটু হাত উপরে রাখবেন, হ্যাঁ, একটু নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য। আপনারা আমার আবদার লিখেছেন, আমি 1.5 ঘন্টা যাবত এখানে বসে আছি, মেহেরবানি করে দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব তখন সেলফি তুলেন, হাত মিলান, নট আ বিগ ডিল। এখন জাস্ট দুইটা ওয়াদা, একটা আল্লাহর সাথে, একটা আমার সাথে। একবার আকাশের দিকে সবাই তাকান, বলেন সবাই আল্লাহ। মাশাআল্লাহ, শ্রমিক ভাইরা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা আরেকবার আল্লাহ। তোমার শাহী দরবার, একটু দিল থেকে কথাগুলো রিপিট করবেন, হ্যাঁ, একটু দিল থেকে বলেন সবাই আল্লাহ। দিল থেকে তোমার কাছে তওবা করলাম, ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ, মন থেকে সব গুনাহ, জয় বলেন, সব গুনাহ মাফ করে দাও। একবার জবান করে বলেন তো সবাই আমিন। ও আল্লাহ, আমি ওয়াদা করলাম আজ থেকে, বামে আওয়াজটা একটু কম, মেবি আমার বাম পাশে সমস্যা আছে। বলেন সবাই, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না।